আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমার ধানের জমিতে। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমার ধানের যে বীজ বপন করেছিলাম সেই বীজের যে চারাগুলো হয়েছিল সেই চারাগুলোর ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম। তো সেখান থেকে কিছু চারা আমি বিক্রি করেছি এবং কিছু চারা আমি আমার জমিতে লাগিয়েছি। তো সেই জমিতে আমি আসলাম আগাছানাশক দেওয়ার জন্য, কারণ আগাছানাশক যদি জমিতে না দেওয়া হয় তাহলে জমিতে অনেক আগাছা হয়ে যায় এবং এগুলো নিড়ানি দিতে প্রায় 4-5টি কামলা লাগে। 33 শতক জমি নিড়ানি দিতে অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমি আমার জমিতে কি আগাছানাশক দেই সেটাই আমি আপনাদের দেখাবো এবং কিভাবে আগাছানাশক জমিতে ছিটিয়ে দিতে হয় বা স্প্রে করা লাগে সেটাই আমি আপনাদের বলবো। তো অনেকেই অনেকভাবে দিয়ে থাকে, তো আমি কিভাবে দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ওষুধ, এটা হচ্ছে প্রিটিলাক্লোর গ্রুপের একটি আগাছানাশক। এই ওষুধটাই মূলত আমি আমার জমিতে ব্যবহার করে থাকি। এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তো আমি কোম্পানির নাম আপনাদের বলবো না। কোম্পানির নাম বললে অনেকেই অনেক কথা বলেন, তাই আমি ওষুধের যে গ্রুপটা আছে সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি। প্রিটিলাক্লোর এটা একটা তরল ঔষধ। 32 শতক জমিতে 100 মিলি ঔষধ ইউরিয়া সার বা অন্যান্য সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হয়। আর এই ওষুধটার রেজাল্ট অনেক ভালো। তাছাড়া দানাদার কিছু আগাছানাশক পাওয়া যায়, সেটাও জমিতে অনেকেই দেয়। আবার পাউডার জাতীয় কিছু আগাছানাশক আছে, সেগুলোও জমিতে দেয়। তবে পাউডার জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোর পরিমাণ যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু ধানের অনেক ক্ষতি হয়ে যায়। ধানটা কেমন বসে যাওয়ার মতো ভাব হয়ে যায়, ধানটা হলুদ হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই মূলত আমি এই যে তরল যে ওষুধটা বাজারে পাওয়া যায় সেই ওষুধটাই আমি আমার জমিতে দিয়ে থাকি। আমি প্রতি বছরই কিন্তু এই তরল ওষুধটাই দিয়ে থাকি আমার জমিতে। আর এই ওষুধটা দিলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ধানের কোনো ক্ষতি হয় না, ধান বসে যাওয়ার মতো এরকম কোনো ঘটনাও এই তরল ওষুধের দ্বারা ঘটে না। এখানে নিয়েছি আমি কিছু ইউরিয়া সার, যে সাদা যে সারটা আছে সেই সারটা। এখানে আমি 5 কেজির মতো সার নিয়েছি, কারণ আমি কম সার দিয়ে আমার জমিতে এই আগাছানাশক ছিটাতে পারবো না। আর এই ঔষধটা কিন্তু তেলের মতো। আর জমিতে যখন আপনারা আগাছানাশক ছিটাবেন অবশ্যই আপনাদের জমিতে 6 থেকে 8 ইঞ্চি পানি রাখবেন। আর এই আগাছানাশক দেওয়ার পরে অন্তত 1 সপ্তাহ এই পানিটা জমিতে আটকিয়ে রাখবেন। যদি আপনাদের জমিতে পানি না থাকে, শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, আপনারা যে কোনোভাবে সেচ দিয়ে জমিতে আবার পানি দিবেন এবং পানিটাকে আটকে রাখবেন। তাহলেই আপনাদের জমিতে যে আগাছাগুলো আছে সেগুলো নিধন হয়ে যাবে। যে এইভাবে দিতে হবে, 2, 3, 4, 5। এখন এই সারটাকে সুন্দরভাবে মিক্সার করতে হবে। যেহেতু এটা তরল ওষুধ আর ইউরিয়া সার বেশিক্ষণ থাকে না, গলে যায়, তাই যত দ্রুত সম্ভব এটা ছিটিয়ে দিতে হবে জমিতে। আর এই সারটা যখন আমি ছিটিয়ে দিব তখন এই জমিতে এক ধরনের তেলের মতো ভেসে উঠবে এবং এই ওষুধটাই মূলত ভালো কাজ করে আগাছানাশক হিসেবে, যে ওষুধটা তেলের মতো ভেসে ওঠে। তো বন্ধুরা, এই যে দেখতে পারলেন আমি এটা ভালোভাবে মিক্সার করে নিলাম। এখন এটা জমিতে আমি ছিটিয়ে দিব, সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। এভাবেই মূলত আগাছানাশক ছিটাতে হয় জমিতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।